তো বন্ধুরা আজকে সকাল সকাল তোমাদের জন্য নিয়ে আসলাম একটা মিষ্টি মিষ্টি রেসিপি। তো রোজ দিনই তো ঝাল এটা সেটা রান্না করে দেখাই, তো তোমাদেরকে আজকে দেখাবো একটা মিষ্টি রেসিপি। ফ্রিজে রেখে খেতে কিন্তু খারাপ লাগে না গরমের দিনে। গরমের দিনে ফ্রিজের থেকে বের করে না ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে তো খুব ভালো লাগে। তো বলো, কিন্তু ভাত কিন্তু গরম ছাড়া ভালো লাগে না ঠিকই, গরমের মধ্যে গরম ভাতও ভালো লাগে, কিন্তু অন্য সব জিনিসপত্র কিন্তু মনে করো পায়েস ঠায়েস এসব জিনিস কিন্তু ফ্রিজের থেকে বের করে খেতে গরমের দিনে দারুণ লাগে। তাই আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সুজির রসমালাই। তো সব সময় তার দোকানের থেকে বা কারোর থেকে কিনে খাওয়া হয় না ওইভাবে, তো নিজে হাতে বানিয়ে খেতে তো একটা অন্যই রকম আলাদা আনন্দ লাগে। তো চলো আজকে সকালবেলা আমি ঝটপট করে কিভাবে সুজির রসমালাই বানাই, চলো সেটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি নেব হচ্ছে ঘি। এই যে ঘি দিয়ে দিলাম। এখন ঘিটা একটু গরম হতে হতেই আমি দিয়ে দেব সুজি। ঘি বেশি গরম হতে দেওয়া যাবে না, কারণ পুড়ে গেলে আবার বিস্বাদ হয়ে যাবে কিন্তু। তো এখন আমি দিয়ে দিচ্ছি সুজি পরিমাণ মতো। আমার বলগুলো করতে যতটুকুনি সুজি লাগবে আমি অতটা সুজি দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। বলো তো কি, আমরা তো সব সময় বাজারে গিয়ে রসমালাই কিনে খেতে পারি না, আর বেশিরভাগ রসমালাই মনে করো কিন্তু ভেজাল থাকবেই। কেউ ময়দা দেয়, কেউ কর্নফ্লাওয়ার দিয়ে দেয়, দিয়ে ঘন করে দেয়। অ্যাকচুয়ালি সবাই তো আর আমাদের অত খাঁটি জিনিস একদম খাওয়াচ্ছে না, মনে হয় না। তোমাদের কি মত আমি জানি না, কিন্তু আমার মনে হয়, যেহেতু আমার শ্বশুর বাড়িতে আমি বিয়ে হয়ে এসে দেখেছিলাম ছটা জার্সি গরু, সুতরাং সেই বাড়ির বউ হয়ে তো আমি একটুখানি বুঝি যে কোনটা আসল কোনটা নকল। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে সুজির রসমালাই করে দেখাচ্ছি। দারুণ হয়, দারুণ হয়। খালি যারা করনি তারা একবার করে খেয়ে দেখো, দারুণ লাগবে। অনেকেই আছো তোমরা মনে করো ছানার ছোট ছোট রসগোল্লা করতে পারবে না, তাদের জন্য কিন্তু এটা একটা উত্তম প্রস্তাব, যে সুজি দিয়ে সুন্দর করে তোমরা এরকম বল বল করে তৈরি করে ঘন দুধের মধ্যে দিয়ে দেবে। তারপরে সেটা ঠান্ডা হলে খাবে, দেখবে কি স্বাদ। আর অবশ্যই সুজিটা কিন্তু ভাজতে হবে ঘি দিয়ে। তো আমি সুজিটা ভেজে নিই। সুজিটাকে বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে কি হবে বলো তো, বলগুলো না লাল লাল হলে একটুকু ভালো লাগবে না। তো পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম, যতটা পরিমাণ জল লাগবে অতটা জল দিয়ে দিলাম। এখন সুজিটা একটু ফুটবে, আর একটু জল লাগবে আমার, আর একটু জল দিয়ে দিলাম। সুজিটা আবার একটু ফুটবে, সুজিটা ফুটতে থাকুক। তো বন্ধুরা সুজিটা গরম হয়ে গেছে, ঘন হওয়া শুরু হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব এই যে বাটির মধ্যে রেখেছিলাম নারকেল কোড়া, এই যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। খুব একটা বেশি নারকেল কোড়া না দেওয়াই ভালো। হ্যাঁ, বেশি নারকেল কোড়া দিলে আবার একটু অন্যরকম হবে। তো তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেরকম দিও। তো দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো দেব হচ্ছে চিনি। এই যে চিনি দিচ্ছি, তবে আমি একটু মিষ্টিটা কমই রাখি, কারণ আমরাই তো খাবো। তো তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সে কিন্তু সেরকম মিষ্টি দিয়ে এই সুজির এই মণ্ডটাকে তৈরি করবে। তো আমি এটাকে নেড়ে তৈরি করে নিই, তারপরে পরে ফিরে আসছি কেমন করে করব জিনিসটা। এইদিকে দেখো বন্ধুরা, দুধটা কিন্তু আমার ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। তো চিনিটা দিয়ে দিই, এই চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু কমই চিনি দিই, কারণ বলো থেকে অত মিষ্টি তো আমি খাই না, তাই একটু কম চিনি দিলাম। তো তোমরা যে যেরকম মিষ্টি খাও সে কিন্তু সেরকম মিষ্টি দিও এর মধ্যে। তো এটা গরম হতে থাক, ঘন হতে থাক। এবার সুজিটাকে কিন্তু নেড়ে একেবারে শুকনো করে নিয়েছি। এই যে এখন গ্যাসটাকে বন্ধ করে দেব। এটা ঠান্ডা হবে, তারপরে এটার বলগুলো বানাবো। তো একটু পরে আবার ফিরে আসছি। এটা এখন টুকটুক টুকটুক করে একটু ফুটতে থাক, একটু ঘন হতে থাক। হ্যাঁ, ততক্ষণ আমি ওইদিকে বলগুলো বানাবো কিন্তু। তো সঙ্গে থাকো কিন্তু। হ্যাঁ,
বন্ধুরা, গরমকালে যদি পায়েসের মধ্যে একটু খেজুরের গুড়ের গন্ধ থাকে তাহলে কেমন লাগে? ভালোই তো লাগে না? তাহলে এই খেজুরের গুড়টাকে এখন আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো। শেষবেলায় যখন দুধটা ঘন হয়ে যাবে তখন এটা আমি মিশিয়ে দেবো। তো এটা হচ্ছে তোমরা বাড়িতে থাকলে দিও, আর না থাকলে বাদ দিও। বন্ধুরা, গুড়টাকে আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। তো শীতকালে গুড় কিনে ফ্রিজে রেখে দিই, তো গরমকালে কিন্তু চাইলে বের করে আমরা এগুলো খেতে পারি, তাই আমিও রেখেছিলাম। তো তোমরাও নিশ্চয়ই রাখো। তাহলে চলো এটা ভিজতে থাকুক, আর আমার দুধটা কতটা ঘন হলো সেটা একটু দেখে নিই। তো দুধটা তো বেশটা ঘন হয়েই গেছে একদম। তো এটা ঘন হতে থাক। তো এখন দুধটা বেশ ঘন হয়ে গেছে। এখন এই জল আর গুড়টাকে এর মধ্যে দিই। গরমে গরমে এটা খুব সুন্দরভাবে দুধটা গলে যাবে, আর আমার দুধটাও কিন্তু ঘন হয়ে যাবে। আর ওইটা তো রসমালাইয়ের যে সুজির যে বলগুলো, ওগুলো দিয়ে একটু ফুটালেই হয়ে যাবে, কারণ সুজিটা তো একদম রেডি করা সুজি। তো এটা গলতে থাকো, ততক্ষণ আমি সুজির বলগুলো বানিয়ে নিই। এখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন দেখো এই বলগুলো সুন্দর করে বানাবো, যেরম এরম করে। সুজিটা ঠান্ডা হলে তারপরে কিন্তু বলগুলো সুন্দরভাবে হয়ে যাবে। তো এই যে একটা বল বানালাম, এরকম করে সব বলগুলো এক এক করে বানিয়ে নিতে হবে। ওইদিকে তো দুধ আমার হচ্ছে, তাহলে আমি সব বলগুলো বানিয়ে নিই, তারপরে ফিরে আসছি। এই যে আমার সুজির বলগুলো করা তৈরি হয়ে গেছে। তোমরা ইচ্ছা করলে এর থেকে ছোটও করতে পারো। তো আমি আর ছোট করলাম না, একটু তাড়াহুড়ো হয়ে আছি, এই জন্য একটু বড় বড় করলাম। তোমরা এর থেকেও ছোট ছোট করতে পারো, এটা তোমাদের একদম নিজেদের ইচ্ছা মতো করবে। তো এখন এটাকে দিয়ে দিই হচ্ছে দুধের মধ্যে। দুধ আমার পুরো রেডি হয়ে গেছে, তাহলে চলো দুধের মধ্যে ছেড়ে দিই। তো বন্ধুরা দেখো, দুধটা পুরো রেডি হয়ে গেছে, একেবারে ক্ষীরের মতো হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি খেজুরের গুড়। এখন আমি আস্তে আস্তে করে বলগুলোকে ছেড়ে দেব। এই যে বলগুলোকে ছেড়ে দিলাম। বড়গুলোকে ছেড়ে দিয়ে একটু সময় ফুটাবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো তোমরাও একবার করো, করে খাও, খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানিও যে তোমাদের এটা কীরকম লাগলো। তো এটা এখন আমার একটুখানি ফুটবে, ফুটলে পরে তারপর নামাবো। তো একটু ফুটে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, টকবক করে একদম ফুটে ঘন হয়ে রেডি হয়ে গেছে। আর গন্ধটা যেটা বেরোচ্ছে সেটা তো তোমরা পাচ্ছ না, পাচ্ছি আমি। তো অবশ্যই এটা করো আর খাও, দেখো কীরকম মজা লাগে। তো এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, সুজির রসমালাই আমার পুরো রেডি। তো বন্ধুরা, তোমরাও সুন্দর করে বানাও, আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো বন্ধুরা, আমার সুজি আর নারকেলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকো। তাহলে বন্ধুরা, তোমরা তোমাদের মতো কাজ করো, আমিও করি। তারপর পরে ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা আমার সঙ্গে থেকো।